চোখের পানি কোন ছেড়ে দিয়া কানলে আর বলে আমি বেয়াদবি করার জন্য লড়াচুরি করি না, আমি বেয়াদবি করতেছি না, আমার কষ্ট হলো পয়গম্বর আমার পিঠে সোয়ার করবে, আমার মতো ভাগ্য আর কার হতে পারে। কিন্তু আফসোস লাগে রাসূল যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করবে, আমার মতো হাজার হাজার বুরাক সেখানে থাকবে নবীর সোয়ার করার জন্য। আমার একটা আবদার হলো, আজকে যেহেতু আমি পয়গম্বরের সঙ্গে কথা বলার একটা সুযোগ পাইছি, সেদিন তো কথা বলার সাহসও পাবো না, তাই নবীর কাছে একটা আবদার ছিল, সেদিন যদি আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে আমারে ডাক দিতেন আর আমি নবীর সোয়ার করাইতাম। এই চুক্তিটা এখন আমি পয়গম্বরের সঙ্গে করতে চাই। সুবহান আল্লাহর পয়গম্বর বুরাকের শরীরে হাত বুলায় বললেন, বুরাক ওয়াদা দিলাম রে, যদি জান্নাতের ভিতরে আমি তোমাকে ডাক দিই তুমি চলে আসবা। সুবহানাল্লাহ। বুরাক খুশি হইয়া আর লাফালাফি নাই, শান্ত হয়ে গেল। এবার জিবরাইল নবীর আগে বসলেন, নবী মাঝখানে বসলেন, আরেকজন ছিলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনায় আছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পিছনে বসছেন, আল্লাহর পয়গম্বর মাঝখানে, জিবরাইল সামনে। প্রশ্ন আসতে পারে, নবীর সামনে বসলো বেয়াদবি হইল না? নবীর সামনে বসাটা বেয়াদবি না? কিন্তু এটা বেয়াদবি কেন না? ড্রাইভার সব সময় আগেই বসে, কথা ঠিক ড্রাইভার সব সময়। প্রধানমন্ত্রী সামনে বসে, প্রধানমন্ত্রী গাড়িতে বসছে, প্রধানমন্ত্রী পিছনে বসলো, ড্রাইভার আগে বসছে, বেয়াদবি হয়েছে? ড্রাইভার তো সামনেই বসবে, এটা বেয়াদবি। তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে বসলেন, পয়গম্বর মাঝখানে বসলেন। এবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে বুরাক যখন টান মারলেন, বুরাক যখন উপরের দিকে উঠতে লাগলো, আল্লাহর পয়গম্বর বলেন, আমি তাকায়া দেখি বুরাক যখন উপরের দিকে উঠতে চায়, তার দুইটা ডানা আছে, ডানাটা মেলায়া দিছে, পাগুলি আস্তে 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 সে গুটায় নিছে। যারা বিমানে উঠছেন তারা জানেন, বিমান যখন উপরের দিকে উঠে তখন আস্তে আস্তে পাগুলি ভিতরে চলে যায়, দেখছেন নি? হ্যাঁ, চাকাগুলি ভিতরে আস্তে আস্তে ভিতরে ঢুকে। এই যে সিস্টেম, এটা 1400 বছর আগের এই ঘটনাকে রিসার্চ করেই তারা তৈরি করছে। এলাকার যদি সুবহানাল্লাহ তাই কইতারে, এই যে সিস্টেম চালু হইছে কখন থেকে, সেটাকে রিসার্চ। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে পাগুলি উপরে উঠে গেল, ডানাটা মেলে একটা বাড়ি মারছে, পয়গম্বরকে একটা জায়গায় নিয়ে গেলেন। সেখানে জিবরাইল বললেন, এ বুরাক এখানে থেমে যাও। বুরাক থেমে গেল। পয়গম্বরকে বললেন, নবী গো এখানে 2 রাকাত নামাজ পড়ো। নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে এটা কোন জায়গা? বলে, নবী গো এটা হলো ওই জায়গা যেখানে আপনি আসবেন হিজরত করে, এটা হলো ইয়াসরিফ, সেখানে আপনি আসবেন, যেটা এখন মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। নবী যাওয়ার আগে ইয়াসরিফ ছিল, নবী যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। সেখানে 2 রাকাত নামাজ পড়লো। আবার বুরাক টান দিল, আরেক জায়গায় নবীকে নিয়ে গেল। সেখানে নবী দাঁড়াইলেন। জিবরাইল বলেন, নবী আবার 2 রাকাত নামাজ পড়েন। নবী যখন 2 রাকাত নামাজ পড়লেন, জিজ্ঞাসা করলেন, জিবরাইল কোন জায়গায় নিয়ে আসলি? জিবরাইল বলেন, পয়গম্বর এটা তুর পাহাড়, যেখানে মুসা পয়গম্বর দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ। সেখানে নিয়ে গেল, অনেক জায়গায় নিয়ে গেছে, অনেক বাধা আসছে, অনেক জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, শয়তানের লগেও সাক্ষাৎ, দুনিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মানুষের সুরতে নবীর সঙ্গে কথা বলতে চাইছে। জিবরাইল বলছেন, এদের সাথে কোনো কথাই বলবেন না। সবকিছু অতিক্রম করে এরপরে নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে গেল মসজিদুল আকসা। সেখানে যাওয়ার পরে তাকায়া দেখে রে মসজিদটা যেন মুসল্লি ভরপুর হয়ে গেছে। এত রাতে মসজিদটার মধ্যে মুসল্লি ভরপুর, সাধারণ কোন মুসল্লি না, সবগুলা বুজুর্গ। সেখানে 2 নবী দেখে সবাই নামাজের কাতার বন্দী হইয়া দাঁড়ায় আছে। নবীকে জিবরাইল ডাইরেক্ট নিয়ে গেলেন মেহরাবের কাছে।
ইয়া দেখেন ইমামের জায়গাটা শুধু খালি আছে, আর সমস্ত মুসল্লিদের ভিতরে একটা কল্পনা জল্পনা ছিল, কে যেন রে আজকের এই বিশাল জামাতের ইমামতি করে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে হাবিবে কিবরিয়াকে নামাজের মুসল্লায় নিয়ে গেলেন। জিবরাইল কানে কানে বলেন, নবী গো আপনি ইমামতি করবেন, নামাজ পড়ান। সেদিন নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন বিশাল জামাত নিয়া। নামাজ তো পড়াইছে বিশাল জামাত, বিশাল জামাত। হাবিব যখন নামাজ পড়াইলেন, নামাজের শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো নামাজ তো পড়াইলেন, জানেননি আপনার পিছনে মুসল্লি কারা ছিল? নবী কয়, না জানি না। বলে এই পিছনে 2,24,000 অথবা 1,24,000 মতান্তরে পয়গম্বর আপনার পিছনে নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার পিছনে এত পয়গম্বর নামাজ পড়ছে গো। আল্লাহর পয়গম্বর বলেন, এত শত পয়গম্বর আমার পিছনে নামাজ পড়লো। এত রাত্রে ঘটনা কি? ঘটনাটা আল্লাহ ঘটাইছে এই নামাজের ইমামতি করাইয়া পয়গম্বরকে বানায়া দিল ইমামুল মুরসালিন। সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীদের ইমাম। মেরাজের মাধ্যমে কিছু শিক্ষা গ্রহণ করবেন, খালি পয়েন্ট গুলা ইয়াদ রাখবেন। নবীরে কেন আল্লাহ মেরাজ করাইলেন এই বিষয়টা কিন্তু বোঝানোর উদ্দেশ্যে আলোচনা করতেছে। কেন মেরাজ করাইলেন? মেরাজের মাধ্যমে নবীরে আলাদা মর্যাদা দিবেন। কি মর্যাদা? কথা কয় আলাদা মর্যাদা। বলেন কি মর্যাদা? আবার বলেন আলাদা মর্যাদা দিবেন। মেরাজটা করানোর উদ্দেশ্য শুধু একটা ছিল না, বহু উদ্দেশ্য ছিল, আর এর মধ্যে একটা হলো নবীকে আলাদা মর্যাদা দিচ্ছে। আদম নবীর যুগে আদম নবী তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ওই যুগে সমস্ত মানুষের মধ্যে আদম নবী ছিল সবার শ্রেষ্ঠ। মুসা নবীর যুগে, মুসা নবী যখন দুনিয়াতে ছিলেন তখন তার যুগে সমস্ত মানুষের মধ্যে মুসা নবী ছিল শ্রেষ্ঠ। ইব্রাহিম খলিলুল্লাহর সময় ইব্রাহিম খলিলুল্লাহ ছিল সর্বশ্রেষ্ঠ। ঈসা পয়গম্বরের সময় ঈসা পয়গম্বর ছিল সর্বশ্রেষ্ঠ। তখনকার যুগে সবার কাছে শ্রেষ্ঠ। কিন্তু সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। আমার কথা বুঝতেছেন কিনা? আদম আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল রে। সমস্ত মানব কুলের মধ্যে তখনকার যুগে উনি শ্রেষ্ঠ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ তখনকার যুগে শ্রেষ্ঠ ছিল, তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল, তার গোত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিল। নূহ পয়গম্বর তার গোত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ইউসুফ আলাইহিস সালাম তার উম্মত সহ তার গোত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ঈসা পয়গম্বরের সময় তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল। সমস্ত মানব কুলের তখন শ্রেষ্ঠ ছিল। কিন্তু মুসা নবী, মুসা পয়গম্বর সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। ঈসা পয়গম্বর সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। সবাই ছিল তখনকার যুগের শ্রেষ্ঠ, কিন্তু সর্বযুগের শ্রেষ্ঠ না। আর তোমার আমার নবী শুধু 1500 বছর আগে তার উম্মতের মধ্যে শুধু শ্রেষ্ঠ ছিল না, গোত্রে শুধু শ্রেষ্ঠ ছিল না, উনি সর্বযুগের শ্রেষ্ঠত্ব দান করছে। সুবহানাল্লাহ। সর্বযুগের শ্রেষ্ঠ ছিল। আবারও বলছি, আদম আলাইহিস সালাম সর্বযুগের শ্রেষ্ঠ নয় রে। ঈসা পয়গম্বর শ্রেষ্ঠ যুগের, সর্বযুগের শ্রেষ্ঠ না। কিন্তু আমাদের নবী সর্বযুগের শ্রেষ্ঠ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীরে আলাদা আলাদা কিছু মর্যাদা দিছে, যা কোনো নবীকে এই মর্যাদা দেয় নাই। তার এক নাম্বার হলো মেরাজ, নবীর আলাদা মর্যাদা। এই মেরাজের রজনীতে প্রথম বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইয়া পয়গম্বরকে ইমাম বানাইয়া সমস্ত পয়গম্বরদেরকে নবীর পিছনে মুসল্লি বানাইয়া দিছে।
নবীর ইমাম বানায়া দিয়া সমস্ত নবীদের মধ্যে আলাদা মর্যাদা দিছে। কথা কই না? সমস্ত নবীগণের মধ্যে আমার পয়গম্বরকে আলাদা মর্যাদা দিছে রে। ইমামুল মুরসালিন বানায়া দিল, পয়গম্বরকে আলাদা মর্যাদা দিল। আরেকটা মর্যাদা হলো আমার নবীর আলাদা মর্যাদা, আলাদা আরেকটা মর্যাদা হলো সমস্ত নবীদেরকে যতগুলা মর্যাদা দিছে, আল্লাহ যতজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন নবুয়তের খাতিরে সবাইরে মুজিজা দিছেন, সবাইরে মুজিজা দিছেন। সকল নবীদেরকে যতগুলা মুজিজা দিছে আমার নবীরে একা এরকম মর্যাদা দিছে। এখানে শেষ না, এর থেকে বেশি দিছে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর আলাদা মর্যাদা। এ যুবক ভাই, রব্বি কারীমকে মসজিদের আকসার ইমাম বানাইয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া দিল। সেখানে নামাজের শেষে একটা মিটিং হলো, সবাই বক্তব্য দিল। সবাই বক্তব্য দেওয়ার পরে সবার শেষে বক্তব্য দিলেন আপনি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সবার শেষে বক্তব্য দিলেন। সমস্ত নবীরা নবীর বক্তব্য শুনে বুঝতে পারলেন উনি কেন সর্বযুগের শ্রেষ্ঠ। এরা সবাই বক্তব্য দেওয়ার শেষে প্রধান অতিথি যিনি, উনি তো সবার শেষেই করে, ঠিক না? প্রধান অতিথি যখন সবার শেষে বক্তব্য দেয়, সমস্ত বক্তারা মানে সমস্ত পয়গম্বর যারা ছিল তারা তো বক্তব্য দিছে, তো সব বক্তারা পরে অবাক হয়ে গেল উনাকে কেন সর্বযুগের শ্রেষ্ঠ বানাইলো। কারণ নবী সেদিন এমন একটা বক্তব্য দিছে সমস্ত নবীরা অবাক হয়ে গেছে। ভাষা ছিল এত সুন্দর, সব নবীরা অবাক হয়ে গেল এবং বলতে লাগলো এই জন্যই উনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হাবিব সেখানে বক্তব্য দেওয়ার পর বুরাকের মধ্যে নবীরে আবার উঠাইলেন। এবার বুরাকের মধ্যে উঠানোর পরে বুরাক আর কোথাও যায় না, সরাসরি একটা লাফ মেরে প্রথম আসমানে চলে গেছে। আর জোরে সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন যাওয়ার পরে সেখানে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের গেটে গিয়ে করাঘাত করতে লাগলেন। দারওয়ান ফেরেশতা যখন গেট খুলে দেখে জিবরাইল পয়গম্বর দাঁড়ান, দারওয়ান ফেরেশতা বলে জিবরাইল আপনার ঢোকার জন্য তো কোনো অনুমতির দরকার নাই, কারণ সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল জিবরাইল আলাইহিস সালাম। আপনি ঢুকতে পারেন, কিন্তু আপনার সঙ্গে যে একজন সাথে নিয়ে আসছেন ওনার ঢোকার অনুমতি আছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস শিখবেন, কারণ এটা নবীর শিক্ষা সফর ছিল, শিখবেন। একজনের বাসাতে গেলে ডাইরেক্ট ঢুকবেন না, আগে করাঘাত করবেন, অনুমতি নিয়ে আর ঢুকতে। আমরা যত বড় ব্যক্তি হন, যার বাসাতে যাবেন তার অনুমতি নিয়ে ঢুকতে। পয়গম্বরকে যখন দেখলো ফেরেশতা, উনার অনুমতি সম্পর্কে জিজ্ঞাসা করলো। জিবরাইল বলেন এ ফেরেশতা, জানোস নি কারে লই আইছি? যার জন্য তুই ফেরেশতা সৃষ্টি হইলি, আসমান জমিন আল্লাহ এত সুন্দর করলো, যার জন্য ওনারে আমার আল্লাহ স্পেশাল ভাবে ইনভাইট করছে। হ্যাঁ, উনি আসে না, উনারে আল্লাহ নিয়ে আসছে, উনার জন্য স্পেশাল আমার আল্লাহ দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। সাথে সাথে প্রথম আসমানের গেট খুলে দিল। সেখানে গিয়ে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আদম পয়গম্বরের সঙ্গে মত বিনিময় করে, সালাম বিনিময় করে, কথাবার্তা বলে। আবার বুরাক যখন আরেকটা লাফ দিল, একই লাফে দ্বিতীয় আসমানে চলে গেল। যে আসমানে গিয়ে আবারও গিয়া দেখে একটা গেট আছে, সেই গেটে আবার করাঘাত করলো। আবার দ্বিতীয় আসমানের ওই দারওয়ান ফেরেশতা গেট খুলে একই প্রশ্ন করলো। জিবরাইল একই উত্তর দিল যে ওনাকে স্পেশাল ভাবে আমার আল্লাহ দাওয়াত দিছে। গেট খুলে দেওয়ার পরে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে পয়গম্বরের সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময় করে কথাবার্তা বলে সেখান থেকে দ্বিতীয় আসমানে উঠে গেল। দ্বিতীয় আসমানে ওইটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময় করে সেখান থেকে চলে গেল চতুর্থ আসমানে।
সেখানে গিয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, কথাবার্তা বলে সালাম বিনিময় করে পয়গম্বর আবার যখন উড়াল দিলেন আবার চলে গেলেন পঞ্চম আসমানে। সেখানে গিয়া দেখা করলেন পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সালাম বিনিময় করে এবার চলে গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সালাম বিনিময় করার পরে এবার সাত আসমানে যখন চলে গেল, সপ্তম আকাশের উপরে ওঠার পরে তাকায়া দেখে ইব্রাহিম খলিলুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সালাম বিনিময় করার পরে কথাবার্তা বলে এবার জিবরাইলকে আবার নবীকে লইয়া আরেকটা বাহন দিয়া নবী তক্কায়া চলে গেলেন সিদরাতুল মুনতাহা।